সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা এইচএসসি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ভেক্টর চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারের খুবই কমন একটা প্রবলেম হচ্ছে নদীনৌকা সংক্রান্ত সমস্যা। সেই নদীনৌকা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে টাইপটা আমরা রেখেছি সেখানে একজন মাঝি যে কোনো একটা র্যান্ডম ডিরেকশন বরাবর এই নদীর এই প্রান্ত থেকে যাত্রা শুরু করবে। একটা র্যান্ডম ডিরেকশন ধরলো আমরা এটা হচ্ছে আলফা কোণে সে যাত্রা শুরু করলো। তো এখন এই নদীতে স্রোত আছে, যেহেতু স্রোত আছে এই দিক বরাবর, যেহেতু স্রোত আছে তাহলে কি হবে, মাঝি যে দিক বরাবর রওনা দিছে স্রোতের কারণে সেই দিক বরাবরই যেতে পারবে না অপর প্রান্তে। এই স্রোত তাকে ধাক্কা দিয়ে অন্য একটা দিক বরাবর সে নদীর অপর প্রান্তে পৌঁছাবে। তো আমরা ধরলাম যে এই নৌকাটি পি বেগে রওনা দিছে এবং যে স্রোতের বেগ আছে এই দিক বরাবর, সেই বেগটাকে আমরা এই দিক বরাবর চিহ্নিত করলাম এবং সেই বেগের মান হচ্ছে সাপোজ কিউ। এবং যে দিক বরাবর মাঝি অপর প্রান্তে পৌঁছালো সেটাকে আমরা বললাম যে লব্ধি বেগ আর। এখন এখানে আর হচ্ছে যে আমাদের নৌকার বেগ ছিল পি এবং স্রোতের বেগ ছিল কিউ, সেই দুটো বেগের যে লব্ধি বেগ সেটা আর। এই আর এর দিকটা ধরলাম আমাদের থিটা। তো এখানে প্রথম টাইপের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা হচ্ছে একটা র্যান্ডম ডিরেকশন বরাবর একটা মাঝি নৌকা নিয়ে রওনা দিছে, তারপর সে একটা যে কোনো র্যান্ডম ডিরেকশন বরাবর অপর প্রান্তে পৌঁছেছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন কি আসতে পারে, এখানে প্রথম যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে নৌকার লব্ধি বেগ নির্ণয় করো। নৌকার লব্ধি বেগ, এই লব্ধি বেগের সূত্র আমরা সবাই জানি যে ভেক্টরের লব্ধি আর সমান হচ্ছে √/p² + q² + 2pq cos আলফা, যেখানে পি হচ্ছে আমাদের নৌকার বেগ এবং কিউ হচ্ছে এখানে স্রোতের বেগ। তো এবং এই আলফা হচ্ছে যে স্রোতের বেগের সাথে যে নৌকার বেগের যে কোণটা, যে বেগে রওনা দিয়েছিল সেই কোণটা হচ্ছে আমাদের এখানে আলফা। এই প্রথম যে বেগে রওনা দিচ্ছে এটা হচ্ছে আমাদের আলফা। তো এটা আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে। এরপর আমাদের প্রশ্ন করতে পারে যে কত কোণে অপর প্রান্তে পৌঁছায়। কত কোণে অপর প্রান্তে পৌঁছায়, তো কত কোণে অপর প্রান্তে পৌঁছায় সেটা বের করার জন্য আমরা ভেক্টর চ্যাপ্টারে একটা সূত্র পড়ছি যে tan থিটা সমান হচ্ছে আমাদের p sin আলফা বাই q প্লাস p cos আলফা। তো এক্ষেত্রে এই সূত্রটা মনে রাখার জন্য আমরা ট্রিক্স অ্যাপ্লাই করি যে এখানে যার সাথে আমরা কোণ বের করব, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল থাকবে। যেমন এখানে আমরা কিউ এর সাথে কোণ বের করছি, সেই কারণে কিউ নিচে সিঙ্গেল আছে, দেন আমরা উপরে পি সাইন আলফা বাই নিচে প্লাস কিউ কজ আলফা। তো এটা যদি আমরা ইউজ করি সেখান থেকে আমরা খুব সহজে থিটা বের করতে পারবো, বা থিটা সমান tan ইনভার্স পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে এখান থেকে যে কোণে এই মাঝি অপর প্রান্তে পৌঁছাবে সেই কোণটা খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। তো এরপরে আমাদের যে প্রশ্নটা বলে সেটা হচ্ছে যে কত সময় লাগবে অপর প্রান্তে পৌঁছানোর জন্য, প্রয়োজনীয় সময় কত সেটা বের করতে বলে। এখান থেকে পরবর্তীতে প্রশ্ন হইতে পারে সেটা হচ্ছে সময় নির্ণয় করতে বলতে পারে। সময়, তো সময়ের ক্ষেত্রে আমরা সূত্র তো জানি সবাই, সময় টি সমান হচ্ছে আমাদের d/v, টি সমান হচ্ছে d/v। তো এই ক্ষেত্রে দূরত্বটা কতটুকু এবং বেগ কতটুকু সেটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে ডিটা হচ্ছে এই প্রস্থ, আর ভি হবে তাহলে আমাদের এই প্রস্থ বরাবর যে বেগ আছে সেই বেগটা, প্রস্থ বরাবর নৌকার বেগের যে উপাংশটা সেটা। এখন প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ আমরা কিভাবে বের করব, সেই উপাংশ বের করার জন্য আমাদের আসে হচ্ছে এই নৌকার বেগের উলম্ব উপাংশ। মানে উলম্ব উপাংশ বল কেন নিচ্ছি আমরা, যেহেতু আমরা প্রস্থ নিচ্ছি, প্রস্থ হচ্ছে এই বরাবর, তাহলে আমাদের বেগটাকেও নিতে হবে ওই বরাবর, এবং সেই বেগটা হবে কি, এই যে আমাদের নৌকার বেগ ছিল সেই নৌকার বেগের এই দিক বরাবর উপাংশ, সেই উপাংশের মান আসবে আমাদের পি সাইন আলফা। তাহলে এই সূত্র ইউজ করে আমরা খুব সহজে এখান থেকে সময় নির্ণয় করতে পারবো যে কত সময়ে এই মাঝি অপর প্রান্তে পৌঁছাবে। তো এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন জানতে চাইতে পারে সেটা হচ্ছে
মাঝিকে অপর প্রান্তে পৌঁছানোর জন্য প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। প্রস্থ হচ্ছে আমাদের এই এতটুকু, এটা হচ্ছে প্রস্থ, আর তাকে অতিক্রম করতে হচ্ছে কত দূরত্ব, এই দূরত্বটা অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা, এটা হচ্ছে প্রস্থ, আর দূরত্ব অতিক্রম করতে হচ্ছে আমাদের এইটুকু। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা। তো আমাদের প্রস্থ অবশ্যই দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই দূরত্বটা বের করে আমরা প্রস্থের সাথে কম্পেয়ার করব যে প্রস্থ অপেক্ষা ওই দূরত্বটা বেশি কিনা। তো সেটা আমরা কিভাবে বের করব, তো এই ক্ষেত্রে বের করার জন্য আমাদেরকে অবশ্যই আগে এই কোণটা বের করতে হবে। এই কোণটার মান কত হবে, যেহেতু এই থিটা কোণটা আমরা আগে বের করা শিখছি যে কিভাবে আমরা থিটা কোণ বের করতে পারি, তাহলে এই কোণটা হবে আমাদের 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এই কোণটা হবে আমাদের 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে চিন্তা করো তো এই যে আমাদের ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা নাম দিলাম যে এ বি সি ত্রিভুজ। তো এই এ বি সি ত্রিভুজে আমরা এখন আমাদের এসি লাগবে, আমাদের জানা আছে হচ্ছে এ বি এবং লাগবে হচ্ছে এসি। তো এই কোণ যেহেতু জানা আছে, আমাদের এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে আমাদের এ বি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা কোন সূত্রে যাব, কস কস থিটা সূত্রে যাব, যেখানে থিটার মান হচ্ছে আমাদের কস 90 মাইনাস থিটা, যেখানে আমাদের ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এ বি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। তাহলে আমাদের লাগবে কিসের মান, আমাদের লাগবে হচ্ছে এসি এর ভ্যালু। তাহলে এসি সমান কি আসবে আমাদের, এ বি বাই কস 90 মাইনাস থিটা। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এ বি হচ্ছে প্রস্থ, সেই প্রস্থ আমাদের দেওয়া আছে, সেই প্রস্থের মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা খুব সহজেই যে আমাদের কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে সেই দূরত্বটা পেয়ে যাচ্ছি। তো আমাদের এর পরবর্তী প্রশ্ন কি হতে পারে, এর পরবর্তী প্রশ্ন এখান থেকে হতে পারে যে আমাদের এই যে বিসি এর মান এরকমটা এভাবে আমাদের ইন্ডিকেট করে দিবে, বলবে যে বিসি এর দূরত্ব নির্ণয় করতে বলতে পারে। তো এইটাও আমরা সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করে খুব সহজে বের করে ফেলতে পারবো যে বিসি এর ভ্যালু কি হতে পারে। তো এই গেল আমাদের প্রথম টাইপ সংক্রান্ত সমস্যা। এরপর আমরা আমাদের দ্বিতীয় টাইপে চলে যাই। দ্বিতীয় টাইপে আমাদেরকে বলতে পারে যদি একটা নৌকা যে সোজাসুজি যদি রওনা দেয় সেক্ষেত্রে কি হবে। একটা নৌকা যদি সোজাসুজি রওনা দেয়, সোজাসুজি রওনা দিলে, তো সোজাসুজি রওনা দেওয়া বলতে আমরা কি বুঝি, ধরো এই আমাদের নৌকা, এই আমাদের নদী, এই নদীর একদম এই দিক বরাবর সে রওনা দিচ্ছে। যেহেতু এখানে স্রোত আছে, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ পি এবং স্রোতের বেগ কিউ, যেহেতু এখানে নদীতে স্রোত আছে তাহলে সে কি করতে পারবে না, সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাতে পারবে না, সে পৌঁছাবে একটা অন্য দিক বরাবর। ধরো আমরা সেই দিকটা হচ্ছে এই বরাবর এবং সেটা হচ্ছে আমাদের লব্ধি বেগ আর। তো এখানে প্রশ্ন করবে, এখানে আগের মতোই প্রশ্ন করবে যে এখানে আমাদের লব্ধি বেগ আর কত হতে পারে। তো আর এর সূত্র আমরা জানি যে আর সমান √/p² + q² + 2pq cos আলফা। cos আলফা, এখন এখানে আলফা ভ্যালুটা কত, যেহেতু এখানে বলে দিবে যে সোজাসুজি অপর প্রান্ত বরাবর রওনা দিছে, তাহলে এই কোণটা আলফার ভ্যালুটা হবে এখানে 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি ভ্যালু কত, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে কি আসে, আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে √/p² + q²। তাহলে এখানে আমরা p² + q² অর্থাৎ নৌকার বেগের যে বর্গ এবং স্রোতের বেগের যে বর্গ সেটাকে রুট করে দিলে আমরা এখানে লব্ধি বেগ আর এর মান পেয়ে যাব। তো এরপর আমাদের এখান থেকে প্রশ্ন করতে পারে কি, যে আমাদের এখান থেকে আগের মতো থিটা বের করতে বলতে পারে, এখান থেকে আমাদের থিটা বের করতে বলতে পারে। তো থিটার সূত্র আমাদের আগের মতো থাকবে, tan থিটা সমান ছিল আমাদের যে কিউ নিচে সিঙ্গেল থাকবে, উপরে আসবে আমাদের p sin আলফা q + p cos আলফা। তো এই ক্ষেত্রে আমাদের আলফার ভ্যালুটা কত, আলফার ভ্যালুটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। যদি আলফার ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে sin 90 ডিগ্রি ভ্যালু কত, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 1 এবং cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে sin 90 ডিগ্রি ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের উপরে থাকতে হয় শুধু p, আর নিচে এটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে নিচে থাকতে শুধু q, p/q। তাহলে থিটা সমান কি আসে আমাদের, থিটা সমান আসে হচ্ছে tan ইনভার্স p/q, tan ইনভার্স p/q। তো এরপরে আমরা এখান থেকে
এই দুই রকমের প্রশ্ন আসতে পারে। তো এই ক্ষেত্রে এই যে আমরা সোজাসুজি বরাবর তো এই ক্ষেত্রে এই যে আমরা যখন এরকম সোজাসুজি বরাবর রওনা দিব তখন আমাদের সময়ের পরিমাণটা বের করতে বলতে পারে। সময়ের পরিমাণ যদি বের করতে বলে তাহলে আমরা আগের মধ্যে সূত্র অ্যাপ্লাই করব। যে আমাদের আগের সূত্র ছিল কি টি সমান ডি বাই ভি বা ডি বাই পি সাইন আলফা, ডি বাই পি সাইন আলফা। তো এখানে আলফার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আলফার ভ্যালু 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত? সাইন 90 ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের থাকতেছে ডি বাই পি, অর্থাৎ প্রস্থ বাই হচ্ছে নৌকার বেগ। নৌকার পুরো বেগটা এখানে আসবে, কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে প্রস্থ আছে এই বরাবর প্রস্থ এবং নৌকাও এই বরাবর রওনা দিছিল, তাহলে নৌকার বেগ পুরোটাই আমরা এখানে ইউজ করব। তো তৃতীয় টাইপের ক্ষেত্রে আমাদের বলবে যদি একজন মাঝিকে ঠিক অপর প্রান্তে পৌঁছতে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তো একজন মাঝি সোজাসুজি অপর প্রান্তে পৌঁছাবে, আগের বার হচ্ছে রওনা দিছিল কিন্তু এবার সে পৌঁছাবে। সোজাসুজি অপর প্রান্তে পৌঁছালে, তো এই ক্ষেত্রে যেহেতু আগেরবার আমরা দেখছি একজন মাঝি যদি সোজাসুজি বরাবর রওনা দেয় তাহলে সে অপর প্রান্তে পৌঁছাতে পারে না, অপর প্রান্তে সোজাসুজি পৌঁছাতে পারে না, সে হচ্ছে বাঁকা পথে অপর প্রান্তে পৌঁছায়। তো যদি আমাদের যেহেতু এখানে স্রোত আছে, তো যদি আমাদেরকে অপর প্রান্তে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদেরকে এই একটা বেশি বেগ কোণে 90 ডিগ্রি থেকে বেশি কোণে রওনা দিতে হবে, তাহলে একটা সম্ভাবনা থাকবে যে আমরা এই প্রান্তে এসে পৌঁছাবো। তো আমরা ধরলাম আমরা এই বরাবর রওনা দিলাম পি বেগে এই নৌকাটা, তো সে কি করলো? সে এখানে এসে পৌঁছালো। এটা আমাদের লব্ধি বেগ আর, আর এটা তো আমাদের ছিল যে স্রোতের বেগ কিউ। তো এক্ষেত্রে প্রশ্নের ধরনটা একটু ভিন্ন রকম আগের যে দুইটা আগে। তো এই ক্ষেত্রে প্রশ্নের টাইপটা একটু ভিন্ন রকম। আগের যে দুইটা টাইপ আমরা সমাধান করছি সেটার তুলনায় এটা প্রশ্ন একটু ভিন্ন রকমের। এখানে আমাদেরকে জানতে চাওয়া হয় নর্মালি যে কত কোণে রওনা দিলে সে অপর প্রান্তে পৌঁছাতে পারবে, কত কোণে রওনা দিলে সে অপর প্রান্তে পৌঁছাতে পারবে। তো এক্ষেত্রে আমরা এই যে থিটা, কত কোণে সে পৌঁছাছে, কত কোণে সে অপর প্রান্তে পৌঁছায়, সেই থিটা কিন্তু আমরা জানি। থিটার ভ্যালু হচ্ছে কত এখানে? 90 ডিগ্রি, যেহেতু সে যে লম্বালম্বিভাবে অপর প্রান্তে পৌঁছায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কত কোণে রওনা দিলে। তো এই ক্ষেত্রে আমরা ট্যান থিটার যে সূত্র জানি যে ট্যান থিটা সমান কিউ পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। তো এই ক্ষেত্রে আমরা এই থিটার ভ্যালু জানি। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ট্যান 90 ডিগ্রি পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। তো এই ক্ষেত্রে ট্যান 90 ডিগ্রি ভ্যালু কত? ট্যান 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে ইনফিনিটি, সেটাকে আমরা লিখতে পারি 1/0। 1/0 যদি লিখি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি থাকতেছে ডান পাশে? পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা আড়াআড়িভাবে গুণ করে দিই তাহলে এই টার্মটা 0 হয়ে যায় এবং কিউ প্লাস পি কজ আলফা সমান হয় হচ্ছে আমাদের 0। আমাদের আসে হচ্ছে কিউ প্লাস পি কজ আলফা সমান 0, বা পি কজ আলফা সমান কি আসে আমাদের? মাইনাস কিউ। পি কজ আলফা সমান আসে আমাদের মাইনাস কিউ। তো এখন এখান থেকে আমাদের লাগবে হচ্ছে আলফার ভ্যালু। তো আলফার ভ্যালু আমরা রাখবো এখানে, বাকি সব আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে আসলো কি আমাদের কিউ মাইনাস পি, আলফা সমান আসলো কস ইনভার্স কস ইনভার্স মাইনাস কিউ বাই পি। তো এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই কত কোণে রওনা দিলে এই মাঝি অপর প্রান্তে পৌঁছাতে পারবে সেই কোণটা নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের আলফার মান নির্ণয় করলাম। তো এই ক্ষেত্রে খেয়াল করো যে আমাদের উপরে আছে কি কিউ হচ্ছে আমাদের যে স্রোতের বেগ ছিল সেই স্রোতের বেগ, এবং পি হচ্ছে আমাদের নৌকার বেগ। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে যদি আমাদের এই নৌকার বেগটা স্রোতের বেগ থেকে দ্বিগুণ হয়, অর্থাৎ ধরো বি এর বেগ আছে আমাদের 10 আর কিউ সমান আছে আমাদের 5, তাহলে আমাদের এখানে কি আসবে? কস ইনভার্স হাফ আসবে। এই কস ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তো ম্যাক্সিমাম প্রবলেমে দেখবা যে 10 এবং 5 দেওয়া হয় এবং এমসিকিউতে এটা আসে।
যে স্রোতের বেগ হচ্ছে আমাদের 5 এবং নৌকার বেগ হচ্ছে 10, তো এরকম যদি দ্বিগুণ থাকে, একটার দ্বিগুণ থাকে, তখন আমরা সেক্ষেত্রে বুঝবো যে এখানে কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো এটা একটা শর্টকাট, তোমরা মনে রাখতে পারো, চাইলে এমসিকিউতে কাজে লাগতে পারে। এই তিনটা টাইপ যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, সে আশা করি এই নদী নৌকা সংক্রান্ত যে কোনো সমস্যায় খুব ভালোভাবে সমাধান করতে পারবে।